আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো 51 ঝুলের মেক্সি কাটিং। তো দেখুন এইখানে 3.5 গজ কাপড় আছে। তো কাপড়টি প্রথমে 4 ভাঁজ করে বিছিয়ে নিব। তো দেখুন সুন্দর করে ভাঁজ দিয়ে বিছিয়ে নিব। তো দেখুন কাপড়টি আমাদের 4 পাট আছে। তো এরপর উপর থেকে লম্বার মাপটি নিব। তো লম্বা হচ্ছে 51 ইঞ্চি, আরও 3 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। তো এরপরে দেখুন দাগটি দিয়ে কাপড়টি কেটে নিব। তো এই পাশের কাপড়টি দিয়ে হাতা বের করব। তো দেখুন তো এরপর মেক্সিটি গলাকে কাটব, আরমোল কেটে নিব। তো তার জন্য আমাদের নিচে আর প্রয়োজন নেই, তার জন্য ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এরপর দেখুন 3.5 ইঞ্চিতে একটা দাগ দিব আরমোলের জন্য। তো এই পাশেও 3.5 ইঞ্চিতে দাগ দিব, দিয়ে দাগটা সোজা করে নিব। তো এরপর আরমোলের যে মাপটা এটা নেব। তো এখানে নিব 8 ইঞ্চি। তো এই পাশেও 8 ইঞ্চি নিব, নিয়ে বক্স করে দিব। তো দেখুন তো এরপর এই পাশে 2.5 ইঞ্চি নেব। তো এই পাশেও 2.5 ইঞ্চি নেব, নিয়ে দেখুন এই কাপড়টি এর পাশে ভাঁজ দিয়ে দিব। তাহলে এখান থেকে আমাদের গলাটা বেরিয়ে আসবে, কোনো জয়েন্ট লাগবে না। তো এর জন্য ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এই পাশে আমাদের গলার জন্য নিব 2.5 ইঞ্চি। তো দেখুন 2.5 ইঞ্চিতে দাগ দিব। তো এই পাশেও সেম 2.5 ইঞ্চিতে দাগ দেব, দিয়ে দাগটি বক্স করে নিব। তো দেখুন দাগ দিয়ে বক্স করে নিয়েছি। তো এরপর গলা দিব 5 ইঞ্চি। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা নেবেন, কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন। তো দেখুন এই পাশে দাগ দিয়ে সোজা করে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে গোল করে রাউন্ড করে দিব। তো এরপর এই পাশেও 2.5 ইঞ্চি নিব। এটা হচ্ছে এই ফুটের যে মাপটা। তো এই পাশেও 2.5 ইঞ্চি কাপড় রাখবো। তো এই পাশে নিব 2.5 2 সুতো। তো মনে করেন 3.25 ইঞ্চি। তো দেখুন 2.5 2 সুতো নিয়ে এইভাবে গোল করে রাউন্ড করে দিব। তো এরপর দেখুন আমাদের গলার কাপড়টি এখানে এই যে রাউন্ড করে কেটে নিব। তো এই পাশেও রাউন্ড করে কেটে নিব। তো দেখুন আমাদের গলাটি বেরোয় যাচ্ছে। তো এখানে আমাদের কোনো জয়েন্ট লাগবে না। তো তারপরে তো এই জায়গায় এই যে কাপড়টি বেশি আছে, তো এই বরাবর দেখুন এই যে এখানে কুচি হবে। তো এই কাপড়টি কেটে নিব। তো তার জন্য দেখুন সোজা করে দাগ দিয়ে কেটে নিচ্ছি। তো দেখুন এই জায়গায় কুচি মাঝ বরাবর তো একটা কাট বসিয়ে দিব, যাতে বুঝতে সুবিধা হয়। তো এই পাশে আমরা আরমোলটি কেটে নিব। তার জন্য দেখুন 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব, যাতে শেপটি ভালো হয়। তো এরপর দেখুন মোট আমাদের আরমোল নিয়েছিলাম 8 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তো দেখুন কেটে নিব। তো এরপরে এই যে দেখুন আমাদের এখানে 2.5 ইঞ্চি আছে।
তো এরপরে দেখুন এখানে কেটে জয়েন্টটা ছাড়িয়ে নিব। তো দেখুন আমাদের মিক্সির কাটিং করা শেষ। তো এখানে দেখুন কুচি হবে, তার জন্য 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তো এইখানে কুচির জন্য একটা চিহ্ন করে নিব। তো এই পাশেও সেম একটা চিহ্ন করে নিব মাঝ বরাবর। তো উপরে দেখুন জয়েন্ট আছে, তো এর জন্য ছাড়িয়ে নেব। তাহলে আমাদের এখানে 4টা পার্ট বেরিয়ে যাবে। গলার জন্য সামনে 2টো যাবে, পেছনে 2টো যাবে। তো দেখুন গলা, এরপরে দেখুন হাতাটি কেটে নিব। তো হাতার লম্বা হচ্ছে 13 ইঞ্চি, 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য বেশি। তো দেখুন 8.5 ইঞ্চি আছে। তো এরপরে এইখানে নেব মুড়িয়ে ভাঙার জন্য 1 ইঞ্চি। তো নেওয়ার পরে আমাদের মোট হাতার লম্বা হবে 13 ইঞ্চি, 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো সেম ওই পাশেও সেম একই মাপ নিব, 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে 3 ইঞ্চি দেব সেলাই শেপের জন্য। তো দেখুন এরপরে রাউন্ড করে মিলিয়ে দেব। তো দেখুন আমাদের মিক্সিতে কতটুকু কাপড় আছে, দেখুন কতটুকু আছে। আরমোলের শেপ তো আছে 10.5 ইঞ্চি। তো এই হাতার এখানেও 10.5 ইঞ্চি নিব। তো এখানে একটু কম আছে, তার জন্য জয়েন্ট দিয়ে দিব। তো জয়েন্ট দিতে গেলে একটু কাপড় লাগবে। তো এখানে দেখুন আগে কেটে নিব, নিয়ে এই কাপড়টি ওই জায়গায় রাখবো। রেখে দেখুন কাপড়ের উপরে 1/2 ইঞ্চি উঠিয়ে দিব। তারপরে তাহলে আমাদের সেলাই করলে শর্ট পড়বে না। তো এখানে হাতার মোহরি হবে 5.5 ইঞ্চি, দেন 1.5 ইঞ্চি আরও বেশি নেব সেলাইয়ের জন্য। তো এরপরে দেখুন আমাদের আরমোল ছিল 10.5 ইঞ্চি। তো হাতায়ও 10.5 ইঞ্চি নিব, নিয়ে তো দেখুন এই যে শেপ কাট দাগটি মিলিয়ে দিব। তো এরপর দেখুন দাগ বরাবর কেটে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন। তো দেখুন হাতাটি কাটা শেষ। তো এখানে জয়েন্ট